বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে বাড়তে পারে তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে দাম উঠতে পারে $200 পর্যন্ত। জ্বালানি বিশেষজ্ঞদের সতর্কবার্তা, চলতি গ্রীষ্মে বাড়তে পারে এই জ্বালানির দাম। আমরা একটু সেটি দেখে নেব যে বিশ্ববাজারেও কিন্তু এই আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশের যে বাজার রয়েছে সেখানেই এই আশঙ্কা করা হয়েছে। সেই আশঙ্কা অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়তে পারে এবং আমরা সময় অনুযায়ী দেখছি 2008 সালে এরকম একটি সময় এসেছিল যখন আসলে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $150 পর্যন্ত দাম উঠেছিল এবং 2026 সালে সেটি এখন পর্যন্ত $110 প্রতি ব্যারেল বিশ্ববাজারে বিক্রি হচ্ছে। তবে সেটি $200 পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই। বিমান ভাড়া, নিত্যপণ্যের যে প্রভাব, তার উপরে নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, কেননা জেট ফুয়েলের দাম বাড়ছে। তার ফলশ্রুতিতে কিন্তু বিমান ভাড়ারও দাম বেড়েছে এবং নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেখানেও প্রভাব পড়তে শুরু করেছে। মার্চ মাসে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 51% পর্যন্ত, অর্থাৎ এখন এপ্রিল চলমান, গেল মার্চেই এই দাম 51% বেড়েছে বলে জানানো হচ্ছে। এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম $200 হওয়া অস্বাভাবিক কিছু নয়। এটি যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছেন বিশ্বের বড় বড় দেশগুলোর, তারাও বলছেন, এটি আশঙ্কা করছেন। এবং দুবাই ক্রুডের দাম পেরিয়েছিল $166, সেটিও বলা হচ্ছে তাদের বিশ্লেষণে। এবং কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হলে গড় দাম থাকবে $92.50। এবং যুদ্ধ যদি না থামে তাহলে কিন্তু এই দাম বাড়তে পারে। তবে কয়েক সপ্তাহের মধ্যে যদি যুদ্ধ থেমে যায় সেটি নিঃসন্দেহে ইতিবাচক জ্বালানি খাতের জন্য। এবং তখন আসলে দাম $92.50 মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এমন একটি বিষয় বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দাম না কমলে প্রভাব পড়বে কর্মসংস্থান এবং শেয়ার বাজারে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের সহ বিশ্বের নানান দেশের যে শেয়ার বাজার রয়েছে সেই শেয়ার বাজারে কিন্তু নিম্নমুখী অবস্থা বিরাজ করছে, কেননা এই জ্বালানির যে চাপ বা জ্বালানির যে পরিস্থিতি এখন, সেটির প্রভাব কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে। এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 উপর উঠেছে। এই ছিল মোটা দাগে আসলে তেলের দাম নিয়ে বিশ্বব্যাপী যে জ্বালানি বিশেষজ্ঞ রয়েছে তাদের যে আশঙ্কা, সেই আশঙ্কার বিষয়গুলো।